সরকার 14টি গ্রেডে 10% ইনক্রিমেন্ট সহ নবম পে স্কেল চালু করেছে। সর্বনিম্ন বেতন 29,000 টাকা। 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর হলো। এছাড়াও 10% ইনক্রিমেন্ট সহ 14টি গ্রেডে বেতন সর্বনিম্ন 29,000 টাকা। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিনের আন্দোলন ও বৈঠকের পর সরকারি চাকরিজীবীদের 1:5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অর্থ মন্ত্রণালয়। 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য 20টি গ্রেড বাতিল করে সরাসরি 14টি গ্রেড নির্ধারণ করেছে পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের স্বায়ত্তশাসিত সরকারি, আধা সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্যও থাকছে এই সুবিধা। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। তিনি বলেন, 14টি গ্রেড বহাল রেখেছি, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হবে। সূত্র জানায়, নবম জাতীয় পে স্কেল কার্যকর 1:4 অনুপাতে হওয়ার সিদ্ধান্ত থাকলেও সরকারের পক্ষ থেকে বিকল্প হিসাবে 1:5 অনুপাতে প্রস্তাবটি কার্যকর করা হয়। এর মাধ্যমে একদিকে যেমন নিম্ন আয়ের কর্মচারীরা বেশি সুবিধা পাবেন, অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও থাকবে ভারসাম্যপূর্ণ বৃদ্ধি। নতুন বেতন কাঠামো অনুযায়ী এবার গ্রেড সংখ্যা থাকবে 14টি, যা পূর্বের তুলনায় অনেক বেশি সরল ও আধুনিক করা হয়েছে। এই কাঠামো তৈরিতে বিবেচনা করা হয়েছে আন্তর্জাতিক মান, বর্তমান বাজার দর এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানায়, আমরা চাইছি এমন একটি কাঠামো যাতে কোনো শ্রেণী বঞ্চিত না হয়, বিশেষ করে যারা সর্বশেষ গ্রেডে চাকরি করবেন তাদের ক্ষেত্রে কোনোভাবেই যেন বৈষম্য সৃষ্টি না হতে পারে। একজন নিম্নপদস্থ কর্মচারীরা যেন স্বাচ্ছন্দ্যে সংসার চালাতে পারে, সেই উদ্দেশ্যেই কাজ করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন সংগঠন ও সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ও প্রশাসনিক উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তাদের একটাই দাবি, আমরা চাই ন্যায্য বেতন কাঠামো যাতে বাজার দর ঠিক থাকে এবং আমরাও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারি। বেতন কাঠামো ন্যায্যতার মাপকাঠি তৈরি করার লক্ষ্যে পে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষ সূত্র। অনেকেই বলছেন, বর্তমান বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আগের বেতন কাঠামো দিয়ে জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানিয়েছে, আমরা চাই সরকারি চাকরিজীবীরা স্বস্তিতে থাকুক। নবম পে স্কেল কাঠামোতে শুধুমাত্র বেতন বাড়বে না, এটি হবে একটি মানবিক সংস্কার। সেখানে প্রতিটি কর্মচারী অনুভব করবে তাদের পরিশ্রমের প্রকৃত মূল্য দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অপরদিকে অর্থ উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলছেন, এই কাঠামো বাস্তবায়ন হলে দেশের প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্যম আসবে, কর্মীদের মধ্যে বৃদ্ধি পাবে কাজের আগ্রহ ও মনোবল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতিমধ্যেই জানিয়েছেন, নতুন কাঠামোতে শুধু বেতন নয়, পেনশন ভাতা শতভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও থাকছে চিকিৎসা ভাতা ও আবাসন ভাতা 70% পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত। 14 লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারীদের মাঝে তৈরি হয়েছে আনন্দের উল্লাস। কর্মচারীদের দীর্ঘ কয়েক বছর থেকে তাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা সম্ভব হলো। যেটা নির্বাচিত সরকার করতে পারেনি, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হওয়ায় দেশের অর্থনৈতিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে কোনো উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।